মর্নিং ফ্রম কাটরা। এখন কাটরা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন যাবো আজকে পেহেলগাঁও। বাইরের ওয়েদারটা একটু হালকা মেঘলা মেঘলা আছে, কুয়াশা আছে। আমরা অলরেডি বেরোতে লেট হয়ে গেছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে ও বলছিল যে 7টার দিকে বেরোতে। এই যে বলে এখানে ফটোশুট করছে, একটা নতুন কভার লাগিয়েছে নিয়েছে। আর আমরা এখন যাচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে। আমরা বেরোতে প্রায় 8:30 বেজে গেছে, মোটামুটি ঘন্টা দেরি হয়ে গেছে। আমরা রাস্তায় যাবো। দাদা বলছে যে স্নোফল হয়েছে আজকে শ্রীনগরের দিকে। আমরা জানি না এবারে ট্রিপে আমরা স্নোফল পাবো। এক একটা দিন এক একটা সময় আমাদের বলবে যে আমরা কতটা লাকি এবারে ট্রিপে। দেখা যাক। সূর্য কিন্তু উঠেছে অনেকক্ষণ, বাট কুয়াশার জন্য ঠিক মতো দেখা যাচ্ছিল না। এখন একটা সুন্দর সূর্য উঠছে, এখন আকাশে প্রায় লাল একটা সূর্য দেখা যাচ্ছে। এদিকটায় আসছে না, বাট এই সূর্য উঠছে বললেই চলে কুয়াশা ভেদ করে। তো আমরা এখন এগিয়ে যাব। আর কালকে আমরা এসে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সত্যি কথা বলতে আমাদের জীবনের ফার্স্ট ট্রেক ছিল, মোটামুটি 26 কিলোমিটার অ্যাপ্রক্স 25 কিলোমিটার আপ। তো সেই ট্রেকটা করার পর উইথাউট এনি প্রিকশন, উইথাউট এনি প্র্যাকটিস, আমরা কোনো চলাফেরা প্র্যাকটিসও করিনি। তারপরে যে আমরা এসে এতটা টায়ার্ড ছিলাম, জাস্ট ডিনারটা করে আমরা শুয়ে গেছি। আর ব্লগটা কমপ্লিট করিনি, যে হোটেলে এসে আর দেখানো হয়নি, কারণ হোটেলের রুমটারও ভিডিও করা হয়নি। তবে কেউ যদি আসতে চাও আমি সাজেস্ট করবো যে এখানে এসেও বুক করতে পারো, অনেক প্রচুর রুম আছে কাটরাতে অ্যাভেলেবেল। আর যদি কারো মনে হয় যে অনলাইনে কিছু সাজেশন দরকার আছে, আমি কয়েকটা সাজেশন এই ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো চেক করতে পারো। এরকম কোনো ব্যাপার না যে আমার ওগুলো সাজেশনগুলোতেই তোমরা দেখবে, বাকি এখানে এসে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবে। আর পড়চির ক্ষেত্রে যেটা বলে দিই, অনলাইন বা অফলাইন বা এখানকার লোককে বলে কোনো কাজ হবে না, ওটা আপনাকেই ফিজিক্যালি যেতে হবে এবং এখানে আসতে হবে, এখানে এসেই যেতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। এই যে বোধও ভাবছে যে কখন স্নোফলটা হবে, আমি বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম। একটা রাস্তা দিয়ে আসছিলাম, যেখানটার একটা খাল ছিল, একটা নালা ছিল, খাল না ওই নদী টাইপ, নদী বলে এটাকে, এরা বলে কি খুনি নালা। সেখানটা পেরিয়ে আমি বেশ কিছুটা ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমরা একটা জায়গা পৌঁছালাম। এই জায়গাটায় ওয়েদার কন্ডিশনটা আমি হঠাৎ করে উঠেই চমকে গেলাম, মনে হলো ঠিক ওয়েদারটা দেখে যে স্নোফল হবে। তারপরে বাইরে যেটা তাকিয়ে দেখলাম, বাইরের ভিউটা আমি দেখাবো। আমরা এখন অন দা ওয়ে টু পেহেলগাঁও। এর আগে আমরা যত ট্রিপে গেছি বরফের খোঁজে, স্নোফলের খোঁজে, বরফ তো পেয়েছি, বরফ পাইনি নয়, বরফ পেয়েছি, কিন্তু হার্ড বরফ, হার্ড আইস যেটাকে বলে, অনেকজন পায়ে চলে যাওয়ার পর যেটা জমে যায় সেটা বলে। আর আজকে যে বরফটা আমরা দেখতে পাচ্ছি
এখন একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট কিছুটা এগোলেই এখন খালি জায়গাগুলো পাবো। রাস্তার ঠিক দুধারে এই কাজটা একটু নামিয়ে দাও তো, ये कांच थोड़ा ये कर दो। জুন জুলাই এলে হয়তো আপেল দেখার সুযোগ হতো, কিন্তু এখন আপেল নয়, এখন দারুণ। আপেলের বাগানে দাঁড়িয়ে আপেল জুস আপেলের সিজন নয় যদিও, আপেল বাগানে দাঁড়িয়ে ফ্রেশ অ্যাপেল জ্যাম, একটা টাইপের অ্যাপেল জ্যাম আমার খাওয়া হয়ে গেছে। এখানে একটা টাইপ আছে, এখানে একটা টাইপ আছে, এটা বেশি ভালো লেগেছে। এটাই বোধহয় আখরোট টাইপ কিছু দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রেশ অ্যাপেল জুস, 50 টাকা গ্লাস। বাট মনে হচ্ছে যে আরেক গ্লাস করে খাবো, আরেক গ্লাস তো খাবোই। এটা আছে ওয়ালনাট देवा। This is plain apple jam and this is with walnut pieces, apple and walnut. ये कौन सा वाला है? ये जो दादा दिया ये अच्छा लग रहा है खाने में। ये plain है। ये प्लेन है, यही अच्छा लग रहा है। तो प्लेन लूंगा मैं घर कितना के लिए। प्राइस का? 300। मुरब्बा आपने टेस्ट किया? हाँ मुरब्बा दिया ना, वो टेस्ट कर लिया। আরেকটা খাবে? না আমি না। और एक गिलास एप्पल जूस बना दीजिए, बस एक ही गिलास। हाँ ओके सर। खाओ ना, खाओ। कोलकाता। आपको ज्यादा आता है हिमाचल वाला है। अच्छा, हिमाचल और यहाँ के एप्पल में एक खास फर्क ये है कि उसमें शाइन रहेगी और कलर रहेगा, लेकिन टेस्ट ऐसा नहीं रहेगा। हमारे कश्मीरी एप्पल में उतना कलर उतना शाइन नहीं रहेगा, तो लेकिन टेस्ट बढ़िया रहेगा। যেন আমার আইস দেওয়া আছে। নিয়ে যাবে? হ্যাঁ, এখন নিয়ে যাবে না পরে নিতে কত? আর তো পাবো না। তো ফ্লাইটের উপর থেকে সেই ভিউ আছে। কি বলছো? বেশি তুলো আছে, ভাবছি এখান থেকে কিছুটা নিয়ে যাবো, আর ওখানে গিয়ে একটা ওই তোষক বালিশের ব্যবসায় দিয়ে করবো, দিয়ে দেবো, জব ছেড়ে দেবো। কোথাও আসোনি তো কাশ্মীর, পেহেলগাম, কাশ্মীর তুমি এসব? আরে না, কুকুরে তুলো খাচ্ছে দেখো। হ্যাঁ, কুকুরে বরফ খাচ্ছে, এ বরফ না, সরি তুলো। ওয়াও,
ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি পেহেলগাঁও। এই মুহূর্তে আমরা একটা হোটেলে এসেছি, আমাদের যে ড্রাইভার আছে দাদাই নিয়ে এলো হোটেলে। আমরা এখানে প্রচণ্ড খারাপ রেটিং দেখছিলাম, তাই হোটেলগুলো আগে থেকে বুক করিনি। তো এখানে এসে হোটেলের বাইরে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা এখানে একটা ঝাড়বাতি আছে, এইদিকে ফ্রি ওয়াইফাই আছে, সব কিছু আছে। আর নিচে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, এরা স্টাফ এখানকার। এটা হচ্ছে হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। বোধহয় এখানে ব্যাগ গোছাচ্ছে, 110 নম্বর রুম। এই হচ্ছে আমাদের লাগেজ রয়েছে। এদিকটা একটা ওই কোনো কোট টোট রাখার জায়গা, এখানে একটা মিরর আছে। রুমটা জাস্ট দেখাই, এখানে বিছানা। বোধ এখন তার ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ওষুধ আর পায়ে ব্যথা, কালকে ট্রেক করে তার ওষুধ খোঁজার চেষ্টা করছে। ওইদিকে একটা ছোট্ট টিভি আছে। কিন্তু হোটেলটার বিশেষত্ব যেটা, সেটা আমি একটু দেখাবো। এটা দিস ইজ এ ব্যালকনি। ব্যালকনি থেকে একটু ভিউটা দেখো, এই সামনেটায় এই ভিউ। স্নোফল হবে বলে চান্স আছে, প্রচণ্ড মেঘ আছে, এবং গুগল কিন্তু বলছে স্নোফল হবে। বাট এগুলো স্নোফল নয়, যেগুলো পড়ছে এগুলো কিন্তু যেগুলো জমেছে আগে স্নোফলের, সেগুলো সব হোটেলের ছাদ থেকে পড়ছে। এটা হচ্ছে ভিউ বাইরের। পয়সা উসুল, এটা পার ডে 2000 টাকা করে নিচ্ছে, 2500 বলছিল। হোটেলের দাদা ঠিক করে দিল, মোটামুটি আমরা একটু দাম দর নিয়ে কথা বললাম, 2000 টাকা করে নিচ্ছে। এরপর আসলে যেটা দেখাবো সেটা, এটা তো গেল বাইরের ব্যালকনি। বোধহয় এখন ওষুধ পাচ্ছে না, অস্থির হয়ে উঠছে ওষুধের জন্য। এরপর এখানে জানালা, এই জানালা থেকে ভিউ। জানালাটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে বেডে বসে আমি যে ভিউটা পেতে পারি আমি একটু দেখাবো। এই ভিউটা বেড থেকে আমি পেতে পারি। 2000 টাকায় আমার মনে হয় একদম পারফেক্ট। নিচে টাওয়েল শুকনো করতে দেওয়ার জন্য দিয়েছে, প্রচণ্ড বড়। আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, বাট এখানে বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার আছে। এটাই আমাদের আপাতত 2 দিনের জন্য ঠিকানা। আজকে আমরা এখন আসছি পেহেলগাঁও বাজারে। এইখান থেকে আজকে দেখবো যে কি কি আমার কিছু জিনিস কেনার আছে, পাওয়া যায় কিনা সেটা দেখবো, কেমন কি দাম সেটা দেখবো। এরপরে দাদা যেটা বলছে যে কালকে আমরা হোটেলের সামনে থেকে ঘোড়া পেয়ে যাব, তো ওখান থেকে ঘোড়া নিয়ে আমরা বেরিয়ে যাব। ঘোড়ার যে পয়েন্টগুলো আছে ওগুলো দেখবো, তারপর ঘোড়া নিয়ে আমরা মার্কেটে আসবো। এখান থেকে গাড়ি ঠিক করে দেন আমরা যাব গাড়ির যে পয়েন্টগুলো আছে সেগুলো করার জন্য। দেখা যাক। আর আজকে স্নোফলের প্রেডিকশন তো রয়েছেই, আকাশ দেখে তো মনে হচ্ছে স্নোফল হবেই হবে আজকে। দেখা যাক, হয়ে গেলে তো বোধ খুব এখানে বসে আছে আশায়। দেখা যাক কি হয়, কতটা কি হয়। এটা ছাতাও নিয়ে এসেছে স্নোফলের জন্য। ঠিক আছে, এখন যাই মার্কেটের দিকে দেখি। বোধ এখন এখানে শপিং করতে এসছে। বোধ কি শপিং করছে এটা? থার্মাল। বোধ থার্মাল শর্ट পড়েছে, ডিজাইনার থার্মাল लेते सेट में। আচ্ছা, मैं चीज बोल रही हूँ। আমরা হোটেলে ফিরে এসেছি। এরপর এই যে শপিং করেছে, কি শপিং? এই যে থার্মাল একটা কিনেছি, খুব সুন্দর ডিজাইনার থার্মাল। সেটটা কত পেলে বলো? সেটটা কততে পেয়েছি? 950 তে। আর এরপর আমরা এই যে খাবার নিয়ে নিয়েছি। এটা কি তোমার ডিনার? না, এটা ডিনার নয়, এটা স্ন্যাক্স। অ্যাকচুয়ালিতে কি খাচ্ছি ওটা ম্যাটার নয়, কোন ভিউতে খাচ্ছি, এই ভিউটা ম্যাটার। তুই চেষ্টা করতে চায় যতটা সম্ভব নিজেকে গরম রাখা যায়। কেমন? পনির আদৌ আছে? পনির তো আছে। এটা হচ্ছে পনির পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর ডাবল ডিম। তুতুর জন্য একটা ওয়েস্ট হয়ে গেল। আই থিঙ্ক তুতু খুব ঠিক করে প্রাইসগুলো দেখেনি, তাই তুতু ওয়েস্টটা করলো। আর এই যে তুতু বসে বললো বৈষ্ণব দেবী ট্রেকের পর পায়ের অবস্থা খুব খারাপ,
কালকে না বুঝতে পারলেও আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা পৌঁছালাম মিনি সুইজারল্যান্ড। আর সেটা যদি দেখতে হয় আর আপনি যদি এখনো অবধি ভিডিওটা দেখে থাকছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ গুলমার্গেরও তো ভিডিও আসতে চলেছে। দাদা বলছিল যে গিয়ে পছন্দ হবেই, যে গাড়ির দাদা এনেছিল। সত্যি অসাধারণ একটা জায়গা। আমি তো রেকমেন্ড করবো অবশ্যই আসো, এখানে এলে আরও খালি